গত 11 বছরে কক্সবাজার সমুদ্র থেকে 795 জন ডুবে যাওয়া মানুষকে জীবিত উদ্ধার করেছেন সিসেফ লাইফগার্ড কর্মীরা। তবে এই সেবামূলক কার্যক্রম আর বেশি দিন দেখা যাবে না। আগামী সেপ্টেম্বরে শেষ হচ্ছে সিসেফ লাইফগার্ড প্রকল্প। এরপর থেকে সমুদ্র পাড়ে আর দেখা যাবে না লাল হলুদ জার্সি পরা নির্ভরযোগ্য সেই উদ্ধার কর্মীদের। লাইফগার্ড কার্যক্রম বন্ধ হয়ে গেলে মৃত্যু ঝুঁকিতে পড়বেন পর্যটকরা। 2014 সাল থেকে সিসেফ প্রজেক্টটি শুরু হয়। দুঃখের বিষয় হচ্ছে যে এটির বর্তমানে একটি আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা সেপ্টেম্বরের শেষ পর্যন্ত আমাদের কাছে আর্থিক সংকট মজুদ আছে, একেবারে অনিরাপদ হয়ে পড়বে। একদিনের জন্য যদি সার্ভিসটা বন্ধ হয় প্রাণহানি হবে নিশ্চিত। আমরা সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য যেটি করছি, আমরা আগে থেকেই জেলা প্রশাসনের সহায়তা নেওয়ার চেষ্টা করছি। ওনারা যথেষ্ট পরিমাণে আশাবাদী যে আমাদের এই সার্ভিসটা একদিনের জন্য হলেও বন্ধ হবে না। 2012 সালে প্রাথমিক পর্যায়ে এবং 2014 সালে পাইলট প্রজেক্টের মাধ্যমে কার্যক্রম শুরু করে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ। বর্তমানে 27 জন দক্ষ লাইফগার্ড কর্মী বিভিন্ন শিফটে ভাগ হয়ে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। না, আমরা গভর্নমেন্টের সাথেই লিয়াজও করেছি। গভর্নমেন্টের যে মন্ত্রণালয়ের সাথে আমরা অনেকবার যোগাযোগ করেছি, অনেক চিঠি আদান প্রদান হয়েছে এবং মন্ত্রণালয় মানে সচিবালয়কে অবহিত করা হয়েছে যে আমার এটা বন্ধ হয়ে যাবে। তো আমরা সচিবালয়কে রিকোয়েস্ট করেছি, হোটেল মোটেল রেস্টুরেন্ট যারা মালিক, হ্যাঁ প্রায় 500 হোটেল মোটেল আছে, এরা যদি কিছু কিছু কন্ট্রিবিউশন করে তাহলে এই প্রজেক্টটা চলতে পারে। দাতা সংস্থা RNLI জানিয়ে দিয়েছে যে তারা প্রকল্পের মেয়াদ আর বাড়াবে না। মন্ত্রণালয় ও সচিবালয়ে জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো আশার বাণী শোনা যায়নি। ওনাদের তো এখন ওই যারা যেখান থেকে যারা ফান্ডিং করছে তারা কন্টিনিউ করবে, এটাই আমরা চাই। আমরা মন্ত্রণালয়কেও জানিয়েছি এটা, আর এটা তো আমাদের মাধ্যমে ইয়েকে জানানো আছে। এখনো কিছু আমরা এই বিষয়ে শুনতে পাইনি। লাইফগার্ড কার্যক্রম বন্ধ হয়ে গেলে মৃত্যু ঝুঁকিতে পড়বেন পর্যটকরা, এমন আশঙ্কা করছেন সাধারণ পর্যটকরা। বেশিরভাগ মানুষ হচ্ছে কি সাঁতার জানে না, তো সাঁতার না জানা সত্ত্বেও তারা কক্সবাজার আসে এবং সমুদ্র হচ্ছে উপভোগ করে। তো তাদের জন্য লাইফগার্ড প্রজেক্টটা আমি মনে করি যে খুবই দরকার। এখানে লাইফগার্ড যদি না থাকে তাদের সাহায্যে আমরা গোসল করতে নামি তারা নিরাপত্তা দেয় আমাদের। এই জন্য যদি তারাই না থাকে, নিশ্চিন্ন হয়ে যায়, তাহলে তো সমস্যা, অনেক ধরনের বিশাল সমস্যা। এটা অবশ্যই এটা একটা প্রতিকার দরকার। আমরা যারা এরকম অনেক দূর থেকে আসি তাদের লাইফগার্ডটা থাকাটা অনেক জরুরি। তো আমি মনে করি এই প্রজেক্টটা যাতে বন্ধ না হয়, সরকারের এই ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত। এই সমুদ্র সৈকত প্লাস হচ্ছে লাইফগার্ড দুইটাই কিন্তু একে অপরের পরিপূরক আমি মনে করি। কারণ টুরিস্টরা যখন লাইফগার্ডকে দেখে তখন তারা কিন্তু একটা আস্থা পায়, তাদের একটা আস্থার জায়গা থাকে। লাইফগার্ড থাকা সত্ত্বেও যে ধরনের অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, লাইফগার্ড না থাকলে এখানে যত অবস্থা হবে। আমি মনে করি এই ক্ষেত্রে যেহেতু জেলা প্রশাসন মহোদয় এখানে বিচ কর্মী আছে জেলা প্রশাসক মহোদয়ের আন্ডারে, সেরকম যদি এই লাইফগার্ডটাকেও যদি ওনারা যদি সমন্বয় করে যদি চালানো যায়, তাহলে কিন্তু এটা কিন্তু পর্যটন শিল্পের জন্য যেমন একটা উপকার আসবে, পর্যটকরাও কিন্তু একটা আস্থার জায়গা পাবে। এদিকে প্রকল্প শেষ হওয়ার খবরে চিন্তিত লাইফগার্ড কর্মীরাও। এটা এই সমুদ্র সৈকতের ভালোবাসা এবং মানুষকে উদ্ধার করা, এটা আমাদের একটা প্যাশনে পরিণত হয়েছে। আমরা এটা ছাড়া অন্য কিছু কল্পনা করতে পারি না। যদি আমাদের এই কর্মটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা পুরোপুরি সবাই বেকার হয়ে পড়বো। কারণ আমাদের একমাত্র ইনকাম হচ্ছে এখান থেকে, রোজগার হচ্ছে এখান থেকে। তা আমরা চাই এই জিনিসটা যেতে থাকুক, এবং হচ্ছে আমরা যারা মোটামুটি এই কাজটা করে যারা মোটামুটি পরিবারকে চালাচ্ছি, তারা সবাই বেকার হয়ে পড়বে। কারণ হচ্ছে কর্মস্থান যদি না থাকে, তাহলে তার সাথে তার পরিবারের 5-7 জন আরো হতাশাগ্রস্ত হবে। এবং হচ্ছে আমরা যে অন্য কিছু করবো বা এই সমুদ্র সৈকত আমাদের কোনো ব্যবসা বাণিজ্য বলেন বা কোনো কিছু নেই, সিসেফ লাইফগার্ডের শুধু একমাত্র মানুষকে বাঁচানো ছাড়া। তো এটা প্রতি বছরে আসলে এই সিসেফ লাইফগার্ডের যেটা অর্থ সংকট এটা হয় এবং ফান্ডের জন্য অনেক যারা সংশ্লিষ্ট আছে তারা অনেক কষ্ট করে, কিন্তু এটা স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। বারবার যখন অর্থ সংকট হয় তখন আমরা খুবই চিন্তিত থাকি, অন্য পেশা যেহেতু জানি না। তো আমরা চাচ্ছি এটা সরকার বা যারা সংশ্লিষ্ট যারা আছে এটার একটা স্থায়ী সমাধান করো। 2012 সাল থেকে নিজের জীবন ঝুঁকিতে ফেলে তারা অল্প বেতনে এই কাজ করে আসছেন। সমুদ্র আর মানুষের ভালোবাসা থেকেই কাজ করেন তারা। সিসেফ লাইফগার্ড
প্রকল্প বন্ধ হয়ে গেলে তা শুধু 27 জন কর্মীর ভবিষ্যৎ নয়, বরং লাখো পর্যটকের জীবনের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে বলছেন সংশ্লিষ্টরা। সালাউদ্দিনের প্রতিবেদনে জয়ন্ত জয়, CCN।